হ্যালো, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে ভাবলাম সকাল থেকে ব্লগটা শেয়ার করি। অনেক দিন ধরে ব্লগ শেয়ার করি না তোমাদের সাথে। দেখো, সকাল সকালই আজকে ঘরে রোদ চলে এসেছে, মানে আজকে রৌদ্রটা দিয়ে শুরু করলাম সকালটা। বাইরে দেখো কি প্রচণ্ড রোদের তাপ, মানে সকালেই এই তাপ, সারাদিন তো আর রয়েই গেছে, কি আর বলবো। তো এদিকে আমি সকালে উঠে 5টার সময় উঠে গিয়েছিলাম, উঠে সবগুলো কাজ টাজ কমপ্লিট করে ফেলেছি। সব থেকে বড় কথা কি জানো, আজকে মা বাড়িতে নেই, মা চলে গেছে মাসির বাড়িতে। তো কবে আসবে জানি না, কিছুদিনের জন্য গিয়েছে, কারণ আমার মাসির শরীর ভালো না। তো আমি মুখ টুক ধুয়ে নিয়েছিলাম আগে, এইগুলোর ক্লিপ নিইনি, তো আমি জল খাচ্ছিলাম। তো তারপর একটা কাজ ছিল, কলেজের কাগজের কিছু কাজ ছিল, এই কাগজগুলো একসাথে করে নিচ্ছিলাম, ফর্ম ফিল আপ করার ছিল। তো মা না থাকলে বাড়িতে যাওয়া হয়, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, বসে বসে দেখো সময় কাটছিল না। তার মধ্যে বোন চলে গিয়েছিল সকালে উঠি মাস্টার বাড়িতে, তো ও এখনও আসেনি, একা একা ঘরে ঘরে একদম মন টিকছিল না। আর 5টার সময় ঘুম ভেঙে গেছিলো, কারণ বোন অ্যালার্ম দিয়েছিল, সেই অ্যালার্মের কারণে আমার ঘুম ভাঙায় আমার আর ভালো লাগছিল না, সারাদিন কি করব কি না। তো আসলাম রান্নাঘরে, কিছু তো খেতে হবে, রান্না না করলে কি খাবো বলো, আজকে তো আর মা নেই যে মা রান্না করে খাওয়াবে। তো রান্নাঘরে আসলাম, ভাবছি কি করব, আমার হাসি উঠছিল কি করব, মানে সব কিছুই আছে কিন্তু করতে ইচ্ছে করছে না আমার কিছুই, কারণ আমার ঘুম পাচ্ছিল। তো ঘুমিয়ে গেলে তো আর খাওয়া হবে না। তো তারপর একটু ভাবলাম, ভেবে আইডিয়া বার করলাম কি করব। তো কি করছি, তেমন কিছু রান্না কিন্তু করব না, একদম শর্টকাটও তোমরা দেখবে কি হয়। তো ঘরে ডাল রান্না ছিল আগের দিনের, তো ডাল ছিল, শুধু ভাত রান্না করেছি, আর সাথে কি করেছি দেখতে থাকো। তো এখন আমি চালগুলো ধুয়ে ভাত বসিয়ে দেব। তো এগুলো করতে করতে আমার ব্রেনের মধ্যে খালি ঘুরছে যে আমি ঠিক কী করব। তোমাদের কি এরকম হয় বলো? সব কিছু আছে কিন্তু রান্না করতে ইচ্ছে করছে, কারণ কাটতে হবে, সব কিছু করতে হবে, এইসব আমি পারবো না, কারণ আমার ভালো লাগছে না। তো ভাত বসিয়ে দিয়েছি। এখন ফ্রিজের মধ্যে একটু ঘুরে ঘুরে দেখলাম কি আছে, দেখি একটা থুর ছিল। তো থুরটা ছোট থুরই ছিল, বেশি বড় ছিল না থুরটা। তো থুর আমি কোনো সময় কাটিনি জানো। তো ভাবলাম যে কি করব, সবসময় আলু ভাজাও ভালো লাগে না শর্টকাটের মধ্যে। তো ভাবলাম একটু থুর দিয়ে বড়া করব। তো বসে গিয়েছিলাম থুর ছোলানোর জন্য, জানি না থুর কীভাবে ছোলায়, তো আইডিয়াতে বসেছিলাম, মাকে দেখতাম তার জন্য। তো বসেছি ছোলানোর জন্য, কিন্তু তো এর মধ্যে আমার বোনও চলে এসছে। এখন আমার মনটা একদম ভালো হয়ে গেছে, কারণ এখন আমি ঘরে আর একা না, তোর সাথে একটু ঢং করছিলাম। তো তারপর আমি এদিকে থুর ঝুলিয়ে নিয়েছিলাম। তো জানো, থুরের মধ্যে একটা লম্বা স্টিকের মতো একটা প্লাস্টিক থাকে, ওইটাই আমি ঝুলাইনি, ওইটা সহই আমি আজকে রান্না করেছি। আর খেতে বসে গিয়ে তোমাদেরকে বলবো। আর দেখো, অনেকগুলো থুর এখানে আমি নষ্ট করেছি, প্রায় ধরো 10% আমি নষ্ট হয়েছে, চুলাতে গিয়ে পুরো চলে গেছে, ছিটে গেছে, তার জন্য করেছি। তারপর এগুলো আমি ধুয়ে টুয়ে এখন রেখে দেবো, এগুলো খাওয়ার সময় আমি করব আর কি। তো বেশি কিন্তু ছুলাইনি, বাকিটা আমি ফ্রিজে আবার রেখে দিয়েছি, আমার যদি আবার ইচ্ছে হয় তখন আমি বাছবো, আর না হলে নষ্ট হয়ে যাবে, শেষ। এই দেখো, বাকি থুর যেটা বাকি ছিল ওইটা আমি পলিথিনে মুড়ে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখো, এই থুরটা রয়ে গিয়েছিল। তো তারপর এখানে আমি থুরটা এখন ফ্রিজে রেখে দিচ্ছিলাম। তো তার মধ্যে তো বোন চলে এসেছে, দেখেছো, ও পুজোর কাজ কমপ্লিট করে, এখন পুজোর কাজ ও কমপ্লিট করে ফেলেছে। তো তারপর আমার তো কাজ শেষ, ভাবলাম একটু বৌদির বাড়িতে যাব। তো আমি বৌদির বাড়িতে গিয়েছিলাম, গিয়ে আবার চলেও এসেছি। এসে এখন তো কাজ শেষ, আর কোনো কাজ নেই, ঘুমোতেও ইচ্ছে করছিল না। তো দিনটা একটু কালো করেছিল, বাতাস ছিল বাইরে, বৃষ্টি আসবে মনে হয়। তো লাস্ট পর্যন্ত বৃষ্টি এসেছিল, বাট অল্প। তো তারপর দেখো, বোন এসে ঘরটাকে একটু কিন্তু মানে কি বলবো, একটু আলো ঝালো না করলে ওর হবে না। তো তারপর ও স্নান টান করে এদিকে পুজো দিয়ে নিচ্ছিল। তো স্নান করে তো এবার খাবো, সকালে খাওয়ার টাইম হয়ে গেছে। তো এরপর আমি থুর বড়াগুলো করে নিচ্ছিলাম। তো বড়াগুলো দিয়ে দিয়েছি, এখন ওটা প্রায় হয়ে এসছে। দুবারে দেব, একবারে হয়নি সবগুলা। তোমরা কারা কারা এভাবে থুর দিয়ে বড়া খেতে ভালোবাসো বলো তো, কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে যেও। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে থুর বড়া। আমি কোনো সময় থুর ছুলাইনি, তোমরা ভাবো, আমার ফেভারিট দেখে আমি আর রাঁধবো, অন্য তার আনবো, তার জন্য আমি এটা ছুলিয়ে বড়া করে ফেলেছি। তো
তো তারপর থোর বড়া কমপ্লিট, আমরা এখন খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে, এখন ঘরে বসে রয়েছি, কি করব, সারাদিন এইভাবেই কেটে যায়। তো তারপর একটা ভিডিও করেছিলাম, আর দেখো ভিডিও করে ঘেমে ঘেমে আমি একসে। যারা মনে করেছে ভিডিও করতে খুব আনন্দ, খুব আরাম, তাদের জন্য বলছি কোনো আনন্দ নেই, কোনো আরাম নেই, খুব কষ্ট হয় ভিডিওগুলো বানাতে, প্লাস এডিট করতে, প্লাস দিতে, বহুত হেডেক নিতে হয়। ভালো খারাপ হচ্ছে পরের কথা। তো তারপর আমি এখানে আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম টিউশন করতে। তো দুপুরে আজকে কি দিয়ে খেয়েছি জানবে না তোমরা? বৌদির বাড়ি থেকে একটু চিকেন দিয়েছিল, ওইটা দিয়ে আজকে দুপুরে খাবার আমাদের হয়ে গেছে। তো তারপর এখানে দেখো আমি চলে যাচ্ছিলাম, দিনটাও কালো হয়ে রয়েছে, এখনো কিন্তু বৃষ্টি আসেনি, সেই কালোই আছে। তো বোন এখানে গান শুনছিল, কপিরাইটের জন্য তোমাদের গানটা শোনাতে পাইনি, যে একটা গান শুনছিল হাসতে হাসতে আমি। তো তারপর টিউশন সেরে আমি চলে এসেছি বাড়িতে এসে বিকালবেলা ভাবলাম একটু চলো ঘুরে আসি রাস্তা থেকে। তো বাইরে চলে এসেছি, দিনটা আগে থেকে একটু পরিষ্কার হয়েছে, বৃষ্টি কিন্তু আসেনি। তো তারপর চলো একটু গেটের বাইরে যাচ্ছি, কিন্তু গেটের বাইরে কেউ ছিল না, আমার বোন ছিল রাস্তার সামনে। তো তারপর সন্ধ্যাবাতি দিয়ে টিফিন খেয়ে চলে এসেছিলাম দাদির বাড়িতে। তো আমার ওই দেখো, এটা হচ্ছে আমার পিস্তত বোন, একটা বোন না কিন্তু দুটো বোন, তোমাদের আমি দেখাচ্ছি। ওর সাথে একটু ঢং করছিলাম। তো এরা ছিল যমজ বোন। তো ওদেরকে আমি রোজ যাই ওদের বাড়িতে। আমার পিসি এসেছিলো কিছুদিনের জন্য, দেখো কি করছে, ও আমার ফোনটা ধরে রেখেছি দেখে ও বকছিল, এই করে বকছিল। তো ওদেরকে খুব কিউট লাগে, আমার তো খুব ভালো লাগে, তার জন্য ওদের সাথে গিয়ে একটু সময়টা পাস করে আসলাম। তারপর 8:30 9টার দিকে বাড়িতে এসে দেখো বোন বলছিল খিচুড়ি বানাবে। তো আমি কাজের থেকে মুক্তি পাওয়ার জন্য বললাম ঠিক আছে বানা, আমি বানাতে পারবো না। তো ওই বানাচ্ছিল খিচুড়ি, চালে ডালে দিয়ে দিয়েছে, শুধু ওকে আমি একটু বলে দিয়েছি কীভাবে বানাতে হয়, কি কি দিতে হয়। ওই করেছে সবগুলো, খিচুড়ি আর আলু ভাজা করেছে। তো আমরা একদম শর্টকাট করি, আমরা ড্যাগে দিই না, বলতে হাঁড়িতে দিই না, দিয়ে দিয়েছি কুকারে সিটি হয়ে গেছে। এখন মরিচ আর আদা দিয়ে ও জাল করে নিয়েছে, আর এদিকে বসিয়ে দিয়েছিল আলু ভাজা দিয়ে খিচুড়ির কম্বিনেশনটা সেরা অসাধারণ, কি বলবো তোমাদের, বেগুনি কুমড়ি এসব থেকেও আলাদা আমাদের কাছে। তো তারপর ও খিচুড়িটা কমপ্লিট করে নিয়েছে, দেখো একটু নিয়েও এসছে, এটা তো না হলে হয়ই না, হওয়ার পর একটু ট্রাই তো করতেই হবে। তো কি বলবো তোমাদের, অসাধারণ হয়েছিল খিচুড়িটা, অসাধারণ। তো তারপর একটু খেয়ে টেস্ট করে নিয়েছিলাম, তারপর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি সম্বাল দেওয়ার পর খিচুড়ির। তারপর দেখো আলু ভাজা খুঁজছিলাম, এখানে ছিল আলু ভাজা। তো খিচুড়ি আর আলু ভাজা হয়েছে। তো তোমাদের সাথে ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো না করে থাকলে একটা ফলো করে দিও। আজকে পর্যন্ত এটুকুই রাখছি, গুড নাইট।